অনেক বছর আগে এই মাছের চাটের ভিডিও একবার দেখিয়েছিলাম, কিন্তু হয়তো সে দেখেনি। মানে আমার বান্ধবী দেবীপ্সিতা জানতে চেয়েছিল মাছের চাটের রেসিপিটা। আমার বাড়িতে একবার এসেছিল, আমি খাইয়েছিলাম, ওর খুব ভালো লেগেছিল, সেই জন্য একটু জানতে চেয়েছে। তো সেই ভিডিওটা তো আমিও আর খুঁজে পেলাম না কোথায় আছে। তো যাই হোক, আমি নতুন করে আবার ভিডিওটা বানিয়ে দিচ্ছি। এখানে রুই মাছ, কাতল মাছ যে কোনো মাথা দিয়েই করতে পারেন। আমার কাছে রুই কাতল দুটোই ছিল। আর গতকালকে কিছুটা করেছিলাম অন্য একটা রেসিপি, আর আজকে বাকিটুকুনি দিয়ে মাছের চাট বানাচ্ছি। মাছের চাট বানানোর জন্য মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে খুব কড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে, নরম ভাজলে হবে না। তারপর ওই তেলেই গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে 4 থেকে 5 কোয়া রসুন দিয়েছি। বেশি মশলার প্রয়োজন হয় না। এখানে মেন মশলা হচ্ছে এই টমেটো, আর 2টো মতন পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর দিয়েছিলাম 4 কোয়া রসুন। আর এদিকে টমেটো ছিল মোটামুটি আধা কেজির একটু ওপরে, বা আধা কেজি ধরুন। আর সাথে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম, আর লঙ্কা একটু কুচি করে দিয়ে দিলাম। আপনারা লঙ্কা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে। আমার একটু তাড়াহুড়ো ছিল, হাজব্যান্ড যাবে স্কুলে, সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম। ভেবেছিলাম আজকে হয়তো ভিডিও করতেই পারবো না, কিন্তু দেখতে দেখতে হয়েই গেল। তো যাই হোক, এখানে 5টার মতন টমেটো ছিল, সেই টমেটোটাকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার টমেটো গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ ভালো মতন গলে গেলে এখানে দিয়ে দিয়েছি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা, সেটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে অল্প মুঠোখানেক মতন ছোলা ছড়িয়ে দিলাম। চাট হবে, চাটে তো একটু ছোলা লাগবেই, তাই না? আর একটুখানি জল দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে ঢেকে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। এইভাবেই ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর এখানে স্বাদ মতন নুন দিয়ে নিচ্ছি। আগেও দিয়েছিলাম, কিন্তু চেখে দেখলাম একটু নুনটা কম লাগছে। আর দিয়ে দিয়েছি চিনি। একটুখানি মিষ্টি কিন্তু দিতেই হবে, কারণ টমেটোটা তো টক, আর এতগুলো টমেটো দেওয়া হয়েছে, এর স্বাদটা অনেকটা টক ঝাল মিষ্টি হবে। টমেটোগুলো বেশ গলে গেছে। এইবারে আমি মাছের মাথাগুলোকে আর একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। একদম মুচমুচে ভাজা হয়েছে দেখছেন, হাত দিয়ে একদম সুন্দর ভেঙে নেওয়া যাচ্ছে। এইবার আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাছের ভেতর তেল মশলাগুলো ঢুকে যায়। আর খুবই সামান্য মশলা, কিন্তু 2টো মাত্র পেঁয়াজ আর 4 কোয়া রসুন, লঙ্কা, আর কিচ্ছু নয়। আর একটু গরম মশলা দিতে হবে নামানোর সময়। আর এটার গ্রেভিটা সম্পূর্ণ হবে ওই টমেটো দিয়েই। টমেটোটা তাহলে একটু বেশি পরিমাণেই দরকার, সেটা বুঝতেই পারছেন আশা করি। এইবার আমার মাছ কিন্তু হয়ে গেছে, সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপরে দেব আমি লেবু পাতা। লেবু পাতা থাকলে এই লেবুর অবশ্যই দেবেন, কারণ লেবুর পাতার যে গন্ধটা এই চাটের মধ্যে মিশলে এত সুন্দর লাগে, আর মাছের আষ্টে গন্ধগুলোও চলে যায়। আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম। এই খাবার পাতে তেজপাতাগুলো চেয়ে চেয়ে থাকে মাথা উঁচিয়ে, আমার খুব বাজে লাগে দেখতে। এই যে লেবু পাতার মাঝখানে শিটটা ফেলে দিচ্ছি, আর দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দেব। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আপনারা খেয়ে বলবেন, এত সুন্দর গন্ধ লাগছিল না, আমি একটু হাত দিয়ে গন্ধটা টেনে নাকে নিলাম। তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট। আপনারা অবশ্যই একবার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যদি ট্রাই করে ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই রেসিপিটা সম্পূর্ণ আমার একটা বান্ধবীর থেকে শেখা আর কি। মৌ মৌ আমাকে এই রেসিপিটা শিখিয়েছিল। থ্যাংক ইউ মৌ। আজকে যদি তুই আমার ভিডিও দেখে থাকিস, তোকে অনেক অনেক ধন্যবাদ।